গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সব আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ঠান্ডা তো পড়ে গেছে খুব। তো আমি আজকে আবার কিছু ওয়ার্কশিট নিয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে কোডিং ওয়ার্কশিট, কোডিংয়ের ওপর। এগুলো হচ্ছে প্রিলিমিনারি লেভেলেই বাচ্চাদের জন্য। তো এইটা হচ্ছে আমার প্রথম ওয়ার্কশিট। তো চলুন আমি আপনাদের একটু বলে দিই ওয়ার্কশিটগুলো আমরা কিভাবে সলভ করতে চলেছি। এখানে দেখুন আমি 3টে সার্কেল করেছি। সার্কেলগুলোকে নাম্বারিং করেছি 1 2 3। আর 3টে সার্কেলকে আমি 3টে কালার করেছি, 3টে ডিফারেন্ট কালার। তো এইখানে নেক্সট যে স্টেপটা হচ্ছে, যেটা আমাদের সলভ করতে হবে অ্যাকচুয়ালি, তো এইখানে আমি সার্কেলগুলোর মধ্যে শুধু কালারই করে দিয়েছি, কিন্তু কালারগুলো সেম অর্ডারে নেই, এক একটা লাইনে এক একটা অর্ডারে আছে। নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে 3টে ভ্যাকেন্ট সার্কেল আছে পরপর, এগুলোকে অ্যাকর্ডিং টু কালার যে নাম্বারগুলো করা আছে ওপরে আমাদেরকে এভাবে এখানে লিখতে হবে। যেমন ধরুন এখানে ইয়েলো, ব্লু আর অরেঞ্জ আছে। ইয়েলো কালারটা কি? ইয়েলো কালারটা হচ্ছে আপনার 2, এখানে লিখতে হবে 2। তারপরে কি কালার আছে? ব্লু কালারের কি নাম্বার আছে? 1, এখানে লিখতে হবে আমাদের 1। তো এরমভাবে আমাদের এটাকে সলভ করতে হবে এই কোডিং ওয়ার্কশিটটা। তো চলুন করে ফেলি সলভ। নেক্সট ওয়ার্কশিটটা হচ্ছে এখানে আমি 3টে সার্কেল করেছি, বড় সার্কেল, যেগুলোকে আমি কোনো কালার করিনি, কিন্তু আমি 3টে সার্কেলে 3টে ডট দিয়েছি। কিন্তু এই ডটগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট পজিশনে আছে। একটা সেন্টারে আছে, একটা টপে আছে, আর একটা আপনার রাইট হ্যান্ড সাইডে আছে। এবার যেই সার্কেলে যেই ডটটা আছে সেগুলোর কিন্তু আমি একটা নাম দিয়েছি, তার নিচে একটা করে লেটার লিখেছি, A B C। তার মানে কি, যেই সার্কেলের মধ্যে সেন্টারে ডট আছে ওইটা হবে A, যেটা টপে আছে সেটা হবে B, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটা হবে C। এরকমভাবে আমি সার্কেলগুলো আরও এখানে ড্র করেছি। আর বাচ্চার কাজ কি হবে, অ্যাকর্ডিংলি যে সার্কেলগুলোর মধ্যে যে ডটগুলো আছে সেগুলো দেখে দেখে স্মল লেটার্সের যে অ্যালফাবেটগুলো আছে ওগুলোকে ওকে লিখতে হবে। থার্ড ওয়ার্কশিট যেটা কোডিংয়ের ওপর আছে সেটা হচ্ছে এইটা। যেরকম আমি এখানে 3টে ক্যাপিটাল লেটার্স লিখেছি ABC, আর এই ক্যাপিটাল লেটার্সের পাশে আমি 3টে কালারের ডট দিয়েছি। যেমন এর পাশে দিয়েছি আমি রেড ডট, বি এর পাশে হচ্ছে আপনার গ্রিন, আর সি এর পাশে হচ্ছে ব্ল্যাক। তো এইখানে আমি ক্যাপিটাল লেটার্সগুলো আমি লিখেছি, বাট এগুলো অর্ডারে নেই, হ্যাপাজেটলি আমি লিখেছি। প্রথমটা ঠিক আছে ABC, তারপরে ACB, BAC, BCA, CAB, CBA এরকমভাবে লিখেছি। বাচ্চার কাজ কী হবে, এই যে ক্যাপিটাল লেটার্সের ক্যাপিটাল লেটার্স আছে, এর যে কালারটা আছে সেটা ওকে এখানে দিতে হবে। যেমন এর কালার হচ্ছে রেড, এখানে আগেও রেড দেবে। বি এর কালার কি? বি এর কালার হচ্ছে গ্রিন, ও রেডের পর গ্রিন দেবে। আর সি এর কালার কি? সি এর কালার হচ্ছে ব্ল্যাক, তো সি এর পাশেও কি কালার দেবে? ব্ল্যাক। তো এই যে কোডিং ওয়ার্কশিটগুলো আছে, এই কোডিং ওয়ার্কশিটগুলো বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং আর ব্রেন ডেভেলপমেন্ট, রিজনিং পাওয়ার খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করে। ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটিস এগুলো, কিন্তু এগুলো বাচ্চারা যদি প্র্যাকটিস করতে থাকে, আমি যেভাবে করেছি সেভাবে ঠিক আছে, আপনারা এটাকে আপনাদের মতন করেও সাজিয়ে নিতে পারেন। বাড়িতে প্র্যাকটিস করলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুবই সুন্দর আর খুবই তাড়াতাড়ি ভালোভাবে হবে। তো চলুন একে একে ওয়ার্কশিটগুলোকে সলভ করে ফেলি। আমি একটু সুবিধার্থে কি করেছি, এই যে ব্ল্যাঙ্ক যে সার্কেলগুলো আছে এগুলোর মধ্যে একটু কালারের টাচ দিয়ে দিয়েছি, যাতে ওদের বুঝতে একটু সুবিধা হয়। আপনারাও দিতে পারেন, দিলে ওদের একটু এটা বুঝতে সুবিধা হয়। অরেঞ্জে কি নাম্বার আছে? হ্যাঁ 3 লেখো। তারপরে কি কালার আছে? এটা কি? ইয়েলোতে কি নাম্বার? এটা হ্যাঁ 2 লেখো। তারপরে কি কালার আছে? এটা কি কালার আছে? এটা কি কালার আছে? ব্লুতে কি নাম্বার আছে? হ্যাঁ 1। এটা কি কালার আছে? এটা কি কালার আছে? এইটা কি কালার? এটা কি কালার? এটা কি কালার? এটা কি কালার? হ্যাঁ 1 তো বুঝলাম, এই কালারটা কি কালার? হ্যাঁ ব্লুতে কি নাম্বার আছে? হ্যাঁ 1 লেখো। তারপরে অরেঞ্জে কি নাম্বার আছে? অরেঞ্জে হ্যাঁ এটা তো অরেঞ্জে কি নাম্বার আছে? এটা 3, হ্যাঁ 3 লেখো। গুড। তারপরে এটা কি নাম্বার? এটা কি কালার? ইয়েলোতে কি কালার, কি নাম্বার আছে?
হ্যাঁ 2 2 লেখো করো লাস্ট ওয়ান এটা কি কালার ইয়েলো ইয়েলোতে কি নাম্বার আছে হ্যাঁ অরেঞ্জে কি নাম্বার আছে হ্যাঁ ব্লুতে কি নাম্বার আছে 1 স্টার্ট ঠিক করে সেন্টারটাতে কি আছে সেন্টারেতে এ হ্যাঁ এ স্মল এ কিন্তু হ্যাঁ গুড খুঁজে খুঁজে করো এগুলো তুমি অনেক করেছো তোমার কি কোল্ড লাগছে লেখো করো করো রিয়ান তারপরে আরো তো আছে বিসিটা করো কমপ্লিট ডান রিয়ান আচ্ছা সেকেন্ড ওয়ার্কশিটটা করছে আমি ওকে আবার ওই আরেকবার এই অ্যালফাবেটসগুলো এখানে লিখে দিয়েছি না সি এর কালার কি আছে সি এর কালার কি আছে দেখো হ্যাঁ ব্ল্যাক করো বি এর কালার কি আছে বি এর কালার কি আছে বি এর কালার এটা কি কালার এটা কি কালার হ্যাঁ তো গ্রিন নাও হ্যাঁ গুড ঠিক আছে গুড হ্যাঁ ও ঠিক আছে ওভাবে এটা করলেই হলো তারপরে বি এর কালার কি আছে নেক্সট লাইনে বি এর কালার কি আছে খোঁজো হ্যাঁ গ্রিন এর কালার কি আছে এর কালার কি এর কালার কি এটা কি কালার এটা নাম কি এটা কি বলে এটাকে হ্যাঁ রেড তারপরে কি আছে সি সি এর কালার কি করো হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক নেক্সটটা করো বি সি এ বি এর কালার কি আছে করো সি এর কালার কি আছে সি এর কালার ব্ল্যাক ব্ল্যাক করো এর কালার কি আছে এর কালার কি আছে এর কালার কি আছে হ্যাঁ মন দিয়ে করো করো বিয়ের কালার কি হবে বিয়ের কালার ব্ল্যাক গ্রিন আর এর কালার কি আছে এর কালার কি আছে হ্যাঁ করো 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 সবাইকে বলে দাও গুড নাইট ভালো করে বলো গুড নাইট আচ্ছা তোমার ঠান্ডা লেগেছে উফ এটা তোমার কি হয়েছে তোমার এটা কাফ হয়েছে তুমি কি তুমি সিক তুমি কি বাবা আবার বলে দাও গুড নাইট আচ্ছা